কাঠির মাথায় জিওল গাছের আঠা লাগিয়ে ছোটবেলায় ফড়িং ধরেছেন কে কে? আমরা অনেকেই এটা করেছি। নিশ্চয়ই আপনার শৈশবেও আপনি করেছেন। কিন্তু ফড়িং এভাবে ধরা উচিত নয়। কারণ ফড়িং হচ্ছে আমাদের প্রকৃতির সম্পদ। একটি ফড়িং দিনে প্রায় 200টির মতো ক্ষতিকর মশা খেয়ে থাকে। এটা হচ্ছে জিওল গাছ, কেউ বলে জিকা গাছ, কেউ নলা গাছ বলে, কেউ কচা গাছ বলে। আপনি জেনে অবাক হবেন, 2010 সাল পর্যন্ত বাংলাদেশের সব পোস্ট অফিসগুলোতে চিঠির খাম আটকানো হতো এই গাছের আঠা দিয়ে। এই গাছের আঠার অনেক ঔষধি গুণাগুণও রয়েছে। ধরুন আপনার যদি রক্ত আমাশয় হয়, জন্ডিস হয়, তাহলে এই আঠা খেলে ঠিক হয়ে যায়। তারপর এই গাছের পাতা তেলের মধ্যে দিয়ে সিদ্ধ করার পর সেই তেল মালিশ করলে বাতের ব্যথা নির্মূল করা সম্ভব হয়। এই জিওল গাছটি এখন আর দেখা যায় না, খুবই কম চোখে পড়ে। এই গাছের শরীর থেকে এরকম আঠা বের হয়। স্বচ্ছ এই আঠাগুলোর প্রায় 40টি ঔষধি গুণাগুণ রয়েছে। প্রাচীন বাংলার মানুষ এই আঠাকে নানা কাজে ব্যবহার করত। বইয়ের মোড়ক আটকানো, চিঠির খাম আটকানো, তারপর ঘুড়ি তৈরি, শরীরের কোথাও কেটে ছিঁড়ে গেলে এই আঠা পরিষ্কার করে সেখানে লাগানো হতো এবং রক্তপাত বন্ধ হয়ে যেত। আপনি যেন অবাক হবেন, এই গাছটি বাংলাদেশের মানুষ জমির আইলে রোপণ করে থাকে বেড়া বা বেষ্টনী দেওয়ার ক্ষেত্রে। এই গাছের পাতা গবাদি পশুর খুবই প্রিয় খাবার। এটা সেই মহামূল্যবান বিলুপ্তপ্রায় জিওল গাছ এবং আমার হাতে সেই আঠা।